হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ বসু মল্লিকের লেখা নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ থেকে চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, এই অধ্যায় থেকে এক দাগের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। যার মান 1 নম্বর প্রশ্ন, হিমালয় পর্বত একটি ক আগ্নেয় পর্বত, খ ভঙ্গিল পর্বত, গ স্তূপ পর্বত, ঘ ক্ষয়জাত পর্বত। এর সঠিক উত্তর হবে খ ভঙ্গিল পর্বত। 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সাতপুরা একটি ক আগ্নেয় পর্বত, খ ভঙ্গিল পর্বত, গ স্তূপ পর্বত, ঘ ক্ষয়জাত পর্বত। এর সঠিক উত্তর হবে গ স্তূপ পর্বত। 3 নম্বর প্রশ্ন দেখো, বিন্ধ্য পর্বত একটি ক আগ্নেয় পর্বত, খ ভঙ্গিল পর্বত, গ স্তূপ পর্বত, ঘ ক্ষয়জাত পর্বত। এর সঠিক উত্তর হবে খ ভঙ্গিল পর্বত। 4 নম্বর প্রশ্ন দেখো, আরাবল্লী একটি ক ভঙ্গিল পর্বত, খ স্তূপ পর্বত, গ ক্ষয়জাত পর্বত, ঘ আগ্নেয় পর্বত। এর সঠিক উত্তর হবে ক ভঙ্গিল পর্বত। 5 নম্বর প্রশ্ন দেখো, ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি ক লোয়ের সমভূমি, খ প্লাবন সমভূমি, গ বদ্বীপ সমভূমি, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে খ প্লাবন সমভূমি। 6 নম্বর প্রশ্ন দেখো, আন্দিজ পর্বত একটি ক আগ্নেয় পর্বত, খ ভঙ্গিল পর্বত, গ স্তূপ পর্বত, ঘ ক্ষয়জাত পর্বত। এর সঠিক উত্তর হবে খ ভঙ্গিল পর্বত। 7 নম্বর প্রশ্ন দেখো, স্তূপ পর্বতের শীর্ষদেশ ক ছুঁচলো, খ গোলাকার, গ চ্যাপ্টা, ঘ সমতল। এর সঠিক উত্তর হবে গ চ্যাপ্টা। 8 নম্বর প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা দেখা যায় ক স্তূপ পর্বতে, খ আগ্নেয় পর্বতে, গ ক্ষয়জাত পর্বতে, ঘ ভঙ্গিল পর্বতে। এর সঠিক উত্তর হবে ক স্তূপ পর্বতে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল ক আরাবল্লী, খ শুশুনিয়া, গ ব্যারেন, ঘ বিন্ধ্য পর্বত। এর সঠিক উত্তর হবে গ ব্যারেন। 10 নম্বর প্রশ্ন দেখো, ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় ক পাহাড়ি শিলা থেকে, খ আগ্নেয়শিলা থেকে, গ রূপান্তরিত শিলা থেকে, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে ক পাহাড়ি শিলা থেকে। 11 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হল ক তিব্বত মালভূমি, খ পামি মালভূমি, গ আরব মালভূমি, ঘ দাক্ষিণাত্য মালভূমি। এর সঠিক উত্তর হবে ক তিব্বত মালভূমি। 12 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর ছাদ বলা হয় ক তিব্বত মালভূমিকে, খ পামি মালভূমিকে, গ ছোটনাগপুর মালভূমিকে, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে খ পামি মালভূমিকে। নেক্সট প্রশ্ন দেখো, লাভা গঠিত মালভূমির উদাহরণ হলো ক পামি মালভূমি, খ ছোটনাগপুর মালভূমি, গ ডেকান ট্র্যাপ, ঘ লাদাখ। এর সঠিক উত্তর হবে গ ডেকান ট্র্যাপ। পরের প্রশ্ন দেখো, চীনের হুয়াংহো নদী অববাহিকার সমভূমিটি একটি ক প্লাবন সমভূমি, খ বদ্বীপ সমভূমি, গ লোয়ের সমভূমি, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে গ লোয়ের সমভূমি। নেক্সট প্রশ্ন দেখো, মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরিটি একটি ক সক্রিয়, খ সুপ্ত, গ মৃত, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে খ সুপ্ত। 16 নম্বর প্রশ্ন দেখো, আল্পস একটি ক ভঙ্গিল পর্বত, খ স্তূপ পর্বত, গ সঞ্জাত পর্বত, ঘ ক্ষয়জাত পর্বত। এর সঠিক উত্তর হবে ক ভঙ্গিল পর্বত। 17 নম্বর প্রশ্ন দেখো, হটস্পট গঠিত হয় ক অভিসারী গতিসীমানাতে, খ প্রতিসারী পাতসীমানাতে, গ নিরপেক্ষ গতিসীমানাতে, ঘ কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে ক অভিসারী গতিসীমানাতে। পরের প্রশ্ন দেখো, প্লায়া হ্রদকে কেন্দ্র করে কোন ধরনের সমভূমি গড়ে ওঠে ক লোয়েস, খ বাজাদা, গ সমপ্রায় ভূমি, ঘ পেডিমেন্ট। এর সঠিক উত্তর হবে ঘ পেডিমেন্ট। পরের প্রশ্ন দেখো, ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয় ক এটনাকে, খ ভিসুভিয়াসকে, গ স্ট্রমলিকে, ঘ ফুজিয়ামাকে। এর সঠিক উত্তর হবে গ স্ট্রমলিকে। পরের প্রশ্ন দেখো, সমপ্রায় ভূমির অনুচ্চর টিলা হল ক মোনারনক, খ বাজাদা, গ ইনসেলবার্জ, ঘ পেডিমেন্ট। এর সঠিক উত্তর হবে ক মোনারনক। পরের প্রশ্ন দেখো, একটি পর্বতবেষ্টিত মালভূমি হল ক তিব্বত মালভূমি, খ অলটিপ্লানো মালভূমি, গ ইথিওপিয়া মালভূমি, ঘ ছোটনাগপুর মালভূমি। এর সঠিক উত্তর হবে ক তিব্বত মালভূমি। নেক্সট প্রশ্ন দেখো,
গুরুমণ্ডলের উপরের অংশটিকে বলে ক ভূগর্ভ, খ শিলামণ্ডল, গ অ্যাস্থেনোস্ফিয়ার, ঘ কেন্দ্রমণ্ডল। এর সঠিক উত্তর হবে গ অ্যাস্থেনোস্ফিয়ার। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় পাত ও আফ্রিকান পাতের মাঝে গড়ে উঠেছে ক হিমালয়, খ আল্পস, গ রকি, ঘ আন্দিজ। এর সঠিক উত্তর হবে খ আল্পস। পরের প্রশ্ন দেখো, আধুনিক পাত সংস্থান তত্ত্বের জনক হলেন ক পার্কার, খ ডেভিস, গ এক্সলে পিচো, ঘ ম্যাকেঞ্জি। এর সঠিক উত্তর হবে গ এক্সলে পিচো। পরের প্রশ্ন দেখো, ভারতের ছোটনাগপুর মালভূমি এক ধরনের ক লাভা মালভূমি, খ ব্যবচ্ছিন্ন মালভূমি, গ ক্ষয়প্রাপ্ত মালভূমি, গ পর্বতশীল মালভূমি। এর সঠিক উত্তর হবে খ ব্যবচ্ছিন্ন মালভূমি। পরের প্রশ্ন দেখো, লোয়ের সমভূমি দেখা যায় যে অববাহিকায় ক গঙ্গা, খ হোয়াংহো, গ ইয়াংসি কিয়াং, ঘ আমুর। এর সঠিক উত্তর হবে খ হোয়াংহো। পরের প্রশ্ন দেখো, মহীহবক আলোড়নে শিলাস্তরে দেখা যায় ক চ্যুতি, খ ক্ষয়, গ সঞ্চয়, ঘ ভাঁজ। এর সঠিক উত্তর হবে ক চ্যুতি। নেক্সট প্রশ্ন দেখো, কোন পর্বতের উৎপত্তির সঙ্গে অগ্নিভবন প্রক্রিয়ায় জড়িত? ক স্তূপ, খ ভঙ্গিল, গ ক্ষয়জাত, ঘ সঞ্চয়জাত। এর উত্তর হবে গ ক্ষয়জাত। পরের প্রশ্ন দেখো, স্তূপ পর্বত সৃষ্টি হয় ক মহীহবক আলোড়নের জন্য, খ গিরিজনী আলোড়নের জন্য, গ অগ্নুদ্গমের ফলে, ঘ ভূমিকম্পের কারণে। এর সঠিক উত্তর হবে ক মহীহবক আলোড়নের জন্য। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বত হল ক রকি, খ হিমালয়, গ আন্দিজ, ঘ আল্পস। এর সঠিক উত্তর হবে গ আন্দিজ। নেক্সট প্রশ্ন দেখো, সমতল শীর্ষ বিশিষ্ট বৃহৎ মালভূমিকে বলে ক মেসা, খ বিউট, গ বাজাদা, ঘ লোয়েস। এর সঠিক উত্তর হবে ক মেসা। এরপরে প্রশ্ন দেখো, ধ্বংসাত্মক পাত সীমান্ত হল ক অভিসারী পাত সীমান্ত, খ নিরপেক্ষ পাত সীমান্ত, গ প্রতিসারী পাত সীমান্ত, ঘ অনুসারী পাত সীমান্ত। এর সঠিক উত্তর হবে ক অভিসারী পাত সীমান্ত। নেক্সট প্রশ্ন দেখো, হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করত ক টেথিস সাগর, খ ভূমধ্যসাগর, গ পারস্য উপসাগর, ঘ গভীর মরুভূমি। এর সঠিক উত্তর হবে ক টেথিস সাগর। নেক্সট প্রশ্ন দেখো, অন্তর্জাত প্রক্রিয়ার একটি উদাহরণ হলো ক নদীর কাজ, খ হিমালয়ের কাজ, গ বায়ুর কাজ, ঘ ভূমিকম্প। এর সঠিক উত্তর হবে ঘ ভূমিকম্প। পরের প্রশ্ন দেখো, সিঁড়ির মতো ধাপে ধাপে সৃষ্টি হয় ক পর্বতবেষ্টিত মালভূমি, খ লাভা মালভূমি, গ ব্যবচ্ছিন্ন মালভূমি, ঘ মহাদেশীয় মালভূমি। এর সঠিক উত্তর হবে খ লাভা মালভূমি। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।